সুরধুনির তীরে আজ আমার গৌর কিশোর, আমার গৌর কিশোর, আজ না আমি যোগ্য করবে বলে গোরাই আমার আনন্দে বিভোর, আনন্দে বিভোর, নামে যোগ্য করবে বলে আনন্দে আর নামে যজ্ঞ করিবে বলে গোরায় আমার আনন্দে আর নাম যোগ্য করবে বলে, নাম যোগ্য করবে বলে গোরাই আমার নাম যোগ্য করবে বলে আজ আনন্দে নামে যজ্ঞ করবে বলে, নাম যজ্ঞ করবে বলে, নাম যজ্ঞ করবে বলে, নবদ্বীপ বিহারে গভুর শুনলা
ধরে না নবদ্বীপ বিহারীর আনন্দ ধরে না আমার সচি নন্দনে দুলালিয়ার আনন্দ ধরে না নন্দনে দোলালিয়ার আনন্দ ধরে সচিনন্দন দুলালিয়ার আনন্দ ধরে না আমার বিষ্ণু প্রিয়ারে প্রাণ মধুমারে আনন্দ ধরে না কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়ারা আনন্দ ধরে না কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া আনন্দ ধরে না আমার নবদ্বীপ নাথ দুয়ারে আনন্দ ধরে না তোয়ারা আনন্দ ধরে না আমার গদাধরের চিত্ত চূড়ারে আনন্দ ধরে না গদাধরের গীত জোড়ারা আনন্দ ধরে না আমার বিষ্ণু প্রিয়ার প্রাণ মধুমারে আনন্দ ধরে না কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়ারা আনন্দ ধরে না আমার বিষ্ণু প্রিয়ার প্রাণ মধুমারা আনন্দ ধরে না কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়ারা আনন্দ ধরে না আমার গদাধরের চিত্ত চূড়ার আনন্দ ধরে না গদাধরের গীত জোড়ারা আনন্দ ধরে না আমার গদাধরের চিত্ত চূড়ার বলি যাই ভাবির বলিহারি আমার গদা ধরে রে প্রাণে বধুয়া জয় রে ভাবির বলি হারি আমার গদা আমার গোবর হরি জয় রে ভাবে রে বলি হারি আমার গৌরী হরি আরে জয় রে ভাবে রে বলি হারি আমার গোর হরি জয় রে ভাবে রে বলি হারি আমার গোর হরি জয় রে ভাবে রে বলি হারি আমার গৌরী হরি জয় রে ভাবে রে বলি হারি আমার গৌরী হরি হারি জয় রে ভাবে রে বলি হারি আমার গৌরী হরি হারি জয় রে ভাবে রে বলি হারি হারি জয় রে ভাবে রে বলি হারি জয় রে ভাবে রে বলি হারি হারি জয় রে ভাবে রে বলি হারি আমার গৌরী হরি হারি জয় রে ভাবে রে বলি হারি আমার গৌরী হরি হারি জয় রে ভাবে রে বলি হারি আরে নামে যোগ্য করব বলে গোড়ায় আমার আনন্দে আনন্দ লীলাময় বিগ্রহ হেমাভ দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নমো নমো নিত্যানন্দো মহং বন্দে कर्णिलोम्बित कुण्डलम् चैतन्याग्रजरूपेण पवित्रीकृति भूतलम् पवित्रीकृति भूतलम् জানি তাই উপস্থিত সকল গৌরনুরা
অনুরাগী ভক্তবৃন্দের রাতুল রাঙা শ্রীচরণে মোর মতো অভাজন কৃষ্ণ ভজনহীনা, কৃষ্ণ সাধনহীনা, কৃষ্ণ ভক্তিহীনা, কৃষ্ণ প্রেমহীনা, যে সাধন ভজনের যার মধ্যে কিঞ্চিত মাত্র বস্তু নেই, আপনাদের মতো গৌর ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েরা যারা যারা এই পুণ্য ভূমিতে এসে ভুবন মঙ্গল হরি সংকীর্তন, আমার সংকীর্তন রস আস্বাদন করতে এসেছেন, তাদের জীবন ধন্য। তাই এই ধন্য এই আমাদের বীরভূমের মাটিতে আমার এই নানুরি শ্রী চণ্ডীদাস পদকর্তা তাঁর শ্রী পুণ্যভূমিতে শ্রীপাঠে আমরা সঙ্গীত পরিবেশন করতে এসে রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা রস, তিনি তো সদা সর্বদাই সেই রসেই সেই লীলাতেই ডুবে থাকতেন। তা আপনাদের মতো গৌর ভক্তবৃন্দের চরণ ধুলি ভিক্ষা করে আপনারা যে যেখানে আছেন সবার কাছে তো গিয়ে আমার এই সামান্যটুকু সময়ের মধ্যে সবার কাছে কাছে গিয়ে তো আমি চরণ ধুলি ভিক্ষা করতে পারবো না। আপনারা নিজ নিজ সন্তান মনে করে, নিজের আত্মার আত্মীয় মনে করে আপনারা সবাই নিজ নিজ জায়গা হতে আপনাদের কৃপা আশীর্বাদ মোর মস্তকে কিঞ্চিত মাত্র প্রদান করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই কৃপা আশীর্বাদ নিয়ে পদকর্তা চণ্ডীদাস তাঁর শ্রী চরণে, বাসুনী মায়ের তাঁর শ্রী চরণে প্রণাম জানিয়ে আমরা লীলা কথা আস্বাদন করব। আমাদের আজকে আলোচ্য বিষয়বস্তু বা আস্বাদনের বিষয়বস্তু এখন প্রভাস যোগ্য লীলা। তাই এই যে শ্রীপাঠ, এই শ্রীপাঠে যে আমি আজকে আসতে পেরেছি তাই আমি নিজেকে বড় ধন্য বলে মনে করছি। শ্রীপাঠ কেন বলা হয়? অনেক শ্রীপাঠ আছে, তেমনি এই শ্রীপাঠ আমার পদকর্তা চণ্ডীদাসের শ্রীপাঠ। পাঠ কথাটির অর্থ কি? পয়ে আকার ট পাঠ, পয়ে আকার ঠ পাঠ নয়, কিন্তু পয়ে আকার ঠ পাঠ এই কথার অর্থ হচ্ছে, এই কথার অর্থ হচ্ছে পড়াশোনা, পাঠ করা। বলে না পাঠ করা, ভাগবত ভাগবত পাঠ, কিন্তু এইটা হচ্ছে শ্রীপাঠ। পাঠ কেন? আপনারা অনেক অভিজ্ঞ জন এখানে বসে আছেন, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। পয়ে আকার ট পাঠ কথার অর্থ হচ্ছে, একটা অর্থ হচ্ছে পট্ট বস্ত্র, আর একটা হচ্ছে অর্থ পয়ে আকার ট পাঠ কথার অর্থ হচ্ছে পাটাতন বা পাটা। আমাদের বাঙালি ভাষায়, আমাদের গোদা বাংলা ভাষায় বলি কি পাটা। যে আসনের উপরে উপবিষ্ট হয়ে এই পদকর্তাগণ তারা নিজের আসনে বসে ধ্যানস্থ হয়েছিলেন, এবং সেই পাটাতনে বসে ধ্যানস্থ হয়ে তারা কি করতেন? রাধা গোবিন্দের লীলা দর্শন করতেন এবং তা রচনা করতেন। এই পাটাতন আসন, যেই আসনে যে পুণ্যভূমিতে বসে তিনি সাধনা করে গেছেন, সেই জন্য এই জায়গাটির নাম হচ্ছে শ্রীপাঠ। যত যত শ্রীপাঠ আছে সব জায়গাকার কিন্তু শ্রীপাঠ বলা হয়, পয়াকার ট পাঠ। কিন্তু একমাত্র কলকাতার বরাহনগর, সেটাই হচ্ছে একমাত্র শ্রীপাঠ, সেটাই একমাত্র শ্রীপাঠ বলা হয়। কেন? সেটা কিন্তু ট নয়, তার কারণ হচ্ছে সেখানে সদা সর্বদা শ্রীমদ ভাগবত পাঠ হয়ে চলেছে, সেই জন্য সেই জায়গাটির নাম শ্রীপাঠ নয়, শ্রীপাঠ। শুধু তাই নয়,
সেইখানে এই কলিযুগ পাবন অবতার শ্রী মহাপ্রভু আমার 3 দিন ধরে সেই বরাহনগর শ্রী পাঠে গিয়ে তিনি 3 দিন অহরাত্র তিনি ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন। সেই জন্য সেই জায়গাটির নাম হচ্ছে শ্রীপাঠ। কিন্তু আরো সমস্ত যে সমস্ত পদকর্তাগণ যে সমস্ত জায়গায় তারা লীলা দর্শন করেছেন তাদের পূর্ণ ভূমিকে বলা হয় শ্রীপাঠ। যাই হোক, আমরা আজকে আসতে পেরেছি, আমাদের বড় সৌভাগ্য। শুধু তাই নয়, আপনাদের মতো গৌর ভক্তবৃন্দের বদন দর্শন করতে পারছি। এ আমার বহু 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 জন্মের সুকৃতির ফল। তাই কি বলছেন, পদকর্তা আমার আস্বাদন করছেন। দেখুন, পদকর্তা প্রথম পদ আস্বাদন করছেন, কি বলছেন? বলছেন, সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর, গৌর কিশোর আজ নামে যজ্ঞ করবে বলে গোড়াই আমারে আনন্দে বিভোর, গোড়াই আমার আনন্দে বিভোর। তাই আজ মহাপ্রভু আমার ভক্তগণকে ডেকে বলছে, ও শ্রীবাস গদাধর, শোনো শোনো, আমি প্রত্যেক দিন হরিনাম সংকীর্তন করি, কিন্তু আজকের আমার যেন অন্য একটা ভাব উদয় হয়েছে। আমার একটা অন্য কিছু করতে ইচ্ছে করছে। আমি নদিয়ার নবদ্বীপে হাটে মাঠে ঘাটে সব জায়গায় নামে বিলিয়েছি, কিন্তু আজকে আমার ওই সুরধ্বনির তীরে একটা যজ্ঞ করবার খুব ইচ্ছা হয়েছে। হ্যাঁ, আর সেই যজ্ঞটার কি নাম জানো? নাম ব্রত যজ্ঞ। হ্যাঁ, আমি নাম ব্রত যজ্ঞ করব সুরধ্বনির তীরে। তা যে কোনো ভালো কর্ম কিছু করতে গেলে কি করতে হয়? দেখবেন আমরা তো সবকিছু জানি না, তাই কি করতে হয় না, গুরুদেবের কাছে বা যিনি গুরুজন তার কাছে গিয়ে পরামর্শ করতে হয়, তাই তো? আর গুরুদেব বা গুরুজনরা যা পরামর্শ দেন সেটাই আমরা মাথায় শিরোধার্য করি, তাই তো? তাই আজকে মহাপ্রভু আমার কি করলেন, দাদা নিতাই চাঁদকে ডেকে বলছেন, ও দাদা 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 শোনো শোনো, আজ আমার মনে একটা আশা জেগেছে। কি আশা? তাই মহাপ্রভু বলছেন, আজ দাদা নিত্যানন্দ শনে, আরে দাদা নিত্যানন্দ শনে, দাদা নিত্যানন্দ শনে বিচার